একসময় আমার রান্নাবান্নার প্রতি তেমন কোনো ইন্টারেস্ট ছিল না। ডেইলি লাইফে ঠিক যতটুকু দরকার ঠিক ততটাই করতাম। কিন্তু এখন মা হওয়ার পর বুঝতে পেরেছি নিজের হাতে বাচ্চার পছন্দের খাবারটা রান্না করে খাওয়ার খুশিটাই অন্যরকম। আর মেয়ে যখন খেয়ে বলে যে মাম্মাম তোমার রান্নাটা অনেক বেশি মজা হয়েছে, তখন তো আমি আরও অনেক বেশি উৎসাহ পাই। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। অনেকদিন পর নতুন একটি ভিডিও নিয়ে চলে আসলাম। অলরেডি সবাই বুঝতেই পেরেছেন ভিডিওটি কিসের হতে যাচ্ছে। হ্যাঁ, আমি সবসময় আসলে চেষ্টা করি আলুর দাম যখন কম থাকে তখন কিছু চিপস বানিয়ে রাখার, কারণ আমার মেয়েটা অনেক বেশি পছন্দ করে আর মেয়ের পছন্দের খাবার বানিয়ে দিতে আমার অনেক ভালো লাগে। তো এবার আসলে সাহস হচ্ছিল না, কারণ ছোট বেবি আছে, ছোট বেবি নিয়ে সংসারে এত কাজ করে আর এগুলি করা পসিবল হয় না। তো আমি 2 দিনের জন্য যখন আমার বোনের বাড়িতে বেড়াতে গিয়েছিলাম, তখন ভাবলাম যে এই সুযোগটাকে কাজে লাগাই। সংসারে তো প্যারা নেই এখন, তাই আমার বোন, আম্মু, আমার বোনের মেয়ে সবাইকে নিয়ে কাজে লেগে পড়লাম। তো আলু চিপস বানানোর জন্য আমি 6 কেজি আলু নিয়েছিলাম, আর এরকম একদম পাতলা করে আম্মু আর আমার আপুই কেটে দিয়েছিল। মানে আমার তেমন কিছু করতেই হয়নি, আমি জাস্ট বসে বসে দেখছিলাম এই আর কি। তো প্রথমে আমরা আলুগুলোকে একদম পাতলা করে কেটে নিয়ে, এটা যত বেশি পাতলা করা যায় আলু চিপসটা ততই মজা হবে। তো কাটার পর একটা হাঁড়িতে আমি গরম পানি বসিয়ে দিয়েছিলাম। পানিটা কিছুক্ষণ গরম হওয়ার পর এর মধ্যে কিছু হলুদ আর লবণ পরিমাণ মতো দিয়ে, মানে কাটা আলুগুলো একটু হালকা সিদ্ধ করতে দিয়েছি। জাস্ট 5 মিনিটের মতো রাখলে কিছুক্ষণ সিদ্ধ করার পর তারপরে এভাবে আবার আমি পানিতে ভালো করে ধুয়ে নিচ্ছিলাম। আর এরকম একটা চালনি দিয়ে ছেঁকে নিয়েছি যেন আলুর মধ্যে থাকা পানিগুলো সব ঝরে যায়। যেহেতু 6 কেজি আলু, তাই পরপর আমাকে 2 বার সিদ্ধ করতে হয়েছে, একবার আসলে হয়নি। তো পানিগুলো ভালো মতো জমানোর পর এবার আসল কাজ, মানে ছাদে রোদ দেওয়ার কাজ। আলু চিপস বানানোর জন্য একদম কড়া রোদের প্রয়োজন হয়, মানে যত বেশি রোদে শুকানো যাবে চিপসগুলো ততই বেশি খেতে মজা হবে। তো তারপর আমরা সবাই মিলে চলে আসলাম ছাদে, আর আমার কাছে আমার সাইফামণি আর আমার ভাগ্নিও আমাকে হেল্প করছিল, কারণ এতগুলো আসলে একা একা দেওয়া সম্ভব না, অনেকটা সময় লেগে। সবাই মিলে কাজ করার ফলে খুব বেশি একটা সময় লাগেনি। আর এগুলো যদি আমি বাসায় একা একা বানাতে যেতাম তাহলে আমার পুরো সারাটা দিনই লেগে যেত। এটা আমাদের চিপস রোদে দেওয়ার কাজ শেষ। এটাই চিপস বানানোর মেইন কাজ, সবচেয়ে বেশি ঝামেলার কাজ আমার কাছে মনে হয়। এখানে 6 কেজি আলুর চিপস, এগুলো শুকালে আসলে একদম অল্প হয়ে যাবে, এখন মনে হচ্ছে যে অনেক বেশি। তো এটা চিপস বানানোর পরের দিনের ভিডিও, মোটামুটি অনেকটাই শুকিয়ে গেছে। এখন মানে ছাদ থেকে নিতে এসেছি, তারপর আরেকটা রোদ দিয়েছি। চিপস যত বেশি রোদ দেওয়া যায় ততই। আর এই তো আমার আলু চিপস একদম রেডি। চিপসগুলো একদম মুচমুচে শব্দ হচ্ছিল, আর সাইফামণি তো তস হয়েছিল না কখন সেটা খাবে। একদম দোকানের মতো টেস্ট না হলেও এটা অনেকটাই মজা হয়, কারণ বাসায় নিজের হাতে বানানোর জিনিস খাওয়ার মানে টেস্টই অন্যরকম হয়। আর বাচ্চাদেরকে ভেজাল মুক্ত খাবার দিতে পারলেও মায়েরা অনেক বেশি সন্তুষ্ট থাকে। তো এই ছিল আমার আজকের ভিডিও। ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্টস আর শেয়ার করে দিবেন। আর কে কে এই বছর আলু চিপস দিয়েছেন অবশ্যই আমার সাথে কমেন্টস করবেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।